নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা বুধবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি বেহাল অবস্থা শুধু এই পাঁঠাটার জন্য। কারণ বাবা গতকাল রাতে পাঁঠাটা নিয়ে এসেছে, মানে আমরা সবাই খাবো এর জন্য আর কি। তো আমি ভিডিও করার পরে বাবা পাঁঠাটাকে বাজারে নিয়ে গিয়েছে, কাটিং করে নিয়ে এসেছে। তার সাথে রুটি, কুকিজ আর টোস্ট বিস্কুটটাও নিয়ে এসেছে। কুকিজটা নিয়ে এসেছে সোনাইয়ের জন্য, আর টোস্ট বিস্কুটটা বাবা চা দিয়ে খেতে বেশি পছন্দ করে তাই নিয়ে এসেছে। আর আমরা খোলা যে টোস্ট বিস্কুট, মানে বেকারিতে যে খোলা টোস্ট পাওয়া যায় সেটা খাই, তবে বাবা এবার প্যাকেটটাই নিয়ে আসলো। পরের দিন একাদশী, তাই বাবা এরকম বেশি করে সাগর কলা নিয়ে আসলো। আর সাগর কলা আমার অনেক পছন্দ, তাই একদম বেশি করে নিয়ে আসলো, যেহেতু এখানে থেকে একাদশীটা করব সেই জন্য। আর এই তো বাজারে থেকে যে মাংসটা কাট করে নিয়ে আসলো, চলুন দেখি এটা কীরকম কাটিং করে নিয়ে এসেছে। আরে হ্যাঁ, একটা জিনিস দেখায়, এই যে এই ব্যাগটার মধ্যে একটা কচু আছে। এই কচুটা দিয়ে আমার ইলিশ মাছ খেতে খুবই পছন্দ, তবে ইলিশ মাছের সিজন চলে যাচ্ছে, এই কচুটা দিয়ে আমার আর খাওয়া হচ্ছে না, তাই বাবা এই কচুটা নিয়ে এসেছে। তবে এই কচুটার নাম কি এখন আর আমার মনে পড়ছে না, আপনারা জানলে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন। তো এই তো দেখতে যেরকম সুন্দর না, কিন্তু খেতে অনেক স্বাদ এই কচুটা। তারপর রান্নাঘরে চলে আসলাম, দেখলাম মা ব্যাগ থেকে মাংসগুলো বের করে নিচ্ছে। প্রথমে পাঁঠার মাথাটা বের করে নিল, মাংস আর হলো কলিজা। তবে মাথা আমার খেতে পছন্দ, তাই বাবা এক্সট্রা আরও 3টা মাথা বাজার থেকে কিনে কাট করে নিয়ে এসেছে। আর এই তো কলিজা একটাই, কলিজা বেশি আনিনি, যে এটা ছিল সেটা একটাই নিয়ে এসেছে। আর এই যে দেখুন মাথা অনেকগুলো, মানে মোট 4টা মাথা এখানে। তারপরে মা মাংসগুলা বেসিনে নামিয়ে নিল। আর এখান থেকে মা সবগুলাই রান্না করবে, তবে আমি বলেছি যে এতগুলো রান্না করার প্রয়োজন নেই, যেহেতু একদিনই আমিষ খাবো, পরের দিন থেকে আবার নিরামিষ, তাই মা কিছুটা তুলে রেখেছে। এটা হলো তার পরের দিন, বৃহস্পতিবার দিন। তো মা এখানে সাবুর রুটি আর সবজি করেছে সবার জন্য, তো এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো রুটিটা যেরকম দেখতে বিচ্ছিরি লাগছে বেলার পরে, তবে দেখুন তাওয়াতে দেওয়ার পরে কি সুন্দর হয়েছে। কেন হলো সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এরকম একটা বাটি বা ঢাকনার সাহায্যে এরকম চেপে গোল করে নিলেই কিন্তু রুটিটা এরকম সুন্দর টাক গোলের মতন হয়ে যায়। আর এই তো এখন মা ভালো মতো সেঁকে নিবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ডাইরেক্ট চুলাতে দিয়ে সেঁকে নিলেও কিন্তু খুব ভালো হয়। দুইভাবেই দেখিয়ে দিলাম যে যেটা করে খান আর কি। তবে এই রুটিটা সোনাইকে দিব, দেখলাম সোনাইয়ের পাতের রুটিটা এখনও শেষ হয়নি, তাই সোনাইয়ের বাবাকে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে যে সবজি আর রুটি। এটা খেয়েই আজকের একাদশীটা সবাই খুব সুন্দর মতো পালন করলাম। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর সোনাই এদিকে একটু দুষ্টামি করছে।